ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে হয়েছিল আজ আপনি ফাটিয়ে কাজ করবেন, জিম করবেন, পড়াশোনা করবেন, প্রজেক্ট শুরু করবেন। কিন্তু কি হলো? আপনি ফোনটা হাতে নিলেন, একটা রিল দেখলেন, তারপর আরেকটা, আর দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। এখন আপনার মনে হচ্ছে, দূর, আজ থাক, কাল থেকে শুরু করব। এই যে কাল থেকে শুরু করব, এই কথাটাই হলো আপনার সাফল্যের সবচেয়ে বড় শত্রু। অলসতা কোনো শারীরিক রোগ নয়, এটি একটি মানসিক ফাঁদ। আর আজ আমি আপনাকে এই ফাঁদ থেকে বের করে আনার জন্য কোনো সস্তা মোটিভেশন দেব না, বরং আমি আপনাকে দেখাবো এমন কিছু প্র্যাকটিক্যাল এবং বৈজ্ঞানিক উপায় যা আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করবে। আজকের এই ভিডিওটি আপনার অভিধান থেকে অলসতা শব্দটি চিরতরে মুছে যাবে। আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান, তবে 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটি অ্যান্টি লেজিনেস চ্যালেঞ্জ দেব। আমরা কেন অলস হই? বিজ্ঞান কি বলে? আমাদের ব্রেন সবসময় এনার্জি সেভ করতে চায়। আদিম যুগে যখন খাবার কম ছিল, তখন আমাদের ব্রেন আমাদের শেখাতো কম নড়াচড়া করতে, যাতে ক্যালোরি বাঁচে। কিন্তু আজকের যুগে খাবার প্রচুর, নড়াচড়া কম। আসল কারণটা হলো ডোপামিন। যখন আপনি ফোন স্ক্রল করেন বা ভিডিও গেম খেলেন, আপনার ব্রেনে খুব সহজে প্রচুর ডোপামিন পায়। ফলে যখন আপনি কোনো কঠিন কাজ করতে যান, তখন ব্রেন সেটা করতে চায় না, কারণ সেখানে কষ্ট বেশি কিন্তু ডোপামিন কম। অর্থাৎ আপনি অলস নন, আপনার ব্রেন সেলফ ইজি চিপ ডোপামিন এ আসক্ত হয়ে গেছে। এটাকে ভাঙতে হলে আমাদের ডোপামিন ডিটক্স বা ব্রেন রিওয়ার্নিং প্রয়োজন। অনেক সময় আমরা মনে করি আমরা অলস, কিন্তু আসলে আমাদের শরীরে এনার্জি নেই। আপনার যদি বৃদ্ধি নড়ে বড় হয়, তবে আপনি যত মোটিভেশনই নিন না কেন, কাজ করতে পারবেন না। এক, ঘুমের অভাব। আপনি যদি রাতে 6 ঘন্টার কম ঘুমান, তবে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করে না। ফলে আপনার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি কমে যায়। ভুল খাবার, চিনিযুক্ত খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে রক্তে ইনসুলিন স্পাইক করে এবং কিছুক্ষণ পর আপনি প্রচন্ড ক্লান্তি বোধ করেন। একে বলে সুগার ক্রাশ। পানির অভাব, মাত্র 2% ডিহাইড্রেশন আপনার ফোকাস 50% কমিয়ে দিতে পারে। সমাধান: অলসতা মারার প্রথম ধাপ হলো রাতে ঠিক সময়ে ঘুমানো এবং দিনে অন্তত 3 লিটার পানি পান করা। আপনার শরীর যদি ফ্রেশ থাকে, তবে মন এমনিতেই কাজ করতে চাইবে। সবচেয়ে কঠিন কাজ হলো কোনো কাজ শুরু করা। একবার শুরু করলে কিন্তু অলসতা থাকে না। এর শুরুর বাধা কাটানোর 2টি জাদুকরী নিয়ম আছে। 1, মেল রবিন্সের 5 সেকেন্ড রুল। যখনই কোনো কাজ করার কথা মনে হবে এবং আপনার অলসতা লাগবে, সাথে সাথে মনে মনে উল্টো গণনা শুরু করবেন। 5, 4, 3, 2, 1 এবং রকেটের মতো উঠে কাজটা শুরু করুন। এই 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি পদক্ষেপ না নেন, তবে আপনার ব্রেন আপনাকে হাজারটা অজুহাত দিয়ে থামিয়ে দেবে। 2 মিনিট রুল। যে কোনো বড় কাজকে মাত্র 2 মিনিটের কাজে নামিয়ে আনুন। কারণ আপনার 1 ঘন্টা ব্যায়াম করতে ইচ্ছা করছে না, নিজেকে বলুন, আমি মাত্র 2 মিনিট ব্যায়াম করব, বা আমি মাত্র 1 পৃষ্ঠা বই পড়ব। 2 মিনিট খুবই কম সময়, তাই আপনার ব্রেন বাধা দেবে না। আর একবার যখন আপনি শুরু করবেন, তখন আপনার মোমেন্টাম তৈরি হয়ে যাবে।
আপনি 2 মিনিটের বেশি কাজটা চালিয়ে যেতে পারবেন। জেমস ক্লিয়ার বলেছেন, এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট স্ন্যাপস হিউম্যান বিহেভিয়ার। আপনি যদি বিছানায় বসে ল্যাপটপে কাজ করতে চান, তবে আপনার ব্রেন আপনাকে ঘুমের সিগন্যাল দেবে, কারণ বিছানা হলো ঘুমানোর জায়গা। ঘর্ষণ কমান। আপনি যদি সকালে জিম করতে চান, তবে রাতে শোয়ার আগেই জিমের কাপড় বা জুতো রেডি করে চোখের সামনে রাখুন। ঘর্ষণ বাড়ান। আপনি যদি ফোন কম ব্যবহার করতে চান, তবে ফোনটা অন্য রুমে রেখে দিন। ফোনের চার্জার এমন জায়গায় রাখুন যেখানে বারবার যাওয়া কঠিন। আপনার পরিবেশকে এমনভাবে সাজান যাতে ভালো কাজ করা সহজ হয় এবং খারাপ অভ্যাস করা কঠিন হয়। অলসতা মারার জন্য পরিবেশের চেয়ে বড় হাতিয়ার আর নেই। অলসতার আরেকটি বড় কারণ হলো আমরা জানি না কোথা থেকে শুরু করব। আমরা যখন অনেকগুলো কাজ একসাথে দেখি, তখন ভয় পেয়ে কাজ করি না। একে বলে ডিসিশন প্যারালাইসিস। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করে আপনার কাজকে বুক করুন। 1. জরুরি এবং গুরুত্বপূর্ণ, এখনই করুন। 2. গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, ক্যালেন্ডারে লিখে রাখুন কখন করবেন। 3. জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। জরুরিও নয়, গুরুত্বপূর্ণ নয়, যেমন সোশ্যাল মিডিয়া বা গেম, এগুলো জীবন থেকে বাদ দিন। যখন আপনার কাছে একটি পরিষ্কার লিস্ট থাকবে, তখন আপনার ব্রেন জানে তাকে ঠিক কি করতে হবে। স্পষ্টতা অলসতার জন্ম দেয়, আর স্পষ্টতা অ্যাকশন তৈরি করে। বন্ধুরা, অলসতা কোনো ভাগ্য নয়, এটি একটা অভ্যাস। আর যে কোনো অভ্যাস পরিবর্তন করা সম্ভব। আগামী 24 ঘন্টা আপনি কোনো চিপ ডোপামিন নেবেন না, অর্থাৎ নো ইউটিউব, নো ফেসবুক, নো জাঙ্ক ফুড। এই 24 ঘন্টা আপনি শুধু আপনার পেন্ডিং কাজগুলো করবেন। দেখুন আপনার ব্রেন কতটা শার্প হয়ে ওঠে। আপনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি? যদি রাজি হন, তবে কমেন্টে লিখুন, আই এম এ ডিউড, নট এ ড্রামার। আমি দেখতে চাই কতজন সত্যি তাদের জীবন বদলাতে চায়। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী পাওয়ারফুল ভিডিওগুলো মিস না হয়। আজই শুরু করুন, এখনই শুরু করুন, কারণ কাল কখনো আসে না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।